নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আলুর পরোটা খেতে আমরা কিন্তু সকলেই ভারী পছন্দ করি। তবে আজকে আমি আপনাদের সাথে আলুর পরোটাটা একটু অন্যরকম ভাবে বানাবো। নাম হচ্ছে ঠেচা আলুর পরোটা বা আলুর ঠেচা পরাঠা। তার জন্য এখানে আমি 4টে সেদ্ধ আলু ব্যবহার করেছি আর আটাটাও মেখে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন আটা অবশ্যই মেখে নেবেন। আর আটা মাখার জন্য শুধুমাত্র লবণ ব্যবহার করছি, কোনো রকম তেলের ব্যবহার করছি না, মানে কোনো রকম ময়ান বা ঘি দিচ্ছি না। লবণ দিয়ে তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে যেরকমভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে ডোটাকে তৈরি করে নেব। আটাটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর একদম শেষে হাতে হাফ চা চামচ পরিমাণে ঘি নিয়ে সেই ঘিটা দিয়ে আবারও একবার মেখে নেওয়া আটার ডোটাকে ঠেসে নিচ্ছি। ঘি দিয়ে এইভাবে একদম শেষে ময়ান দিলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তবে যদি কারোর ঘিতে অসুবিধা হয় তাহলে তারা ঘিয়ের বদলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ভালো করে ঠেসে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে ঠেচার জন্য আমরা মশলাটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিলাম 12 থেকে 15 কোয়া রসুন, 10টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে চিনেবাদাম। এবারে সমস্ত কিছু একসাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রোস্টেড চিনেবাদামেরও ব্যবহার করতে পারেন। মিনিট 2-3 মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি একটা হামাল দিস্তের মধ্যে নিয়ে নিচ্ছি। যাদের কাছে হামাল দিস্তে নেই তারা কিন্তু এটা মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারেন। তবে ঠেচা সাধারণত হামাল দিস্তেতে কুটে নেওয়া হয়, মানে হামাল দিস্তেতে পিষে নিয়েই ঠেচা বানানো হয়। এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এবারে খুব ভালো করে আমি পিষে নেব। আর মিক্সিতে যদি কেউ গ্রাইন্ড করতে চান তাহলে কিন্তু একদম মসৃণভাবে বাটবেন না, একটু যাতে দানা দানা থাকে সেই রকমভাবে বেটে নেবেন। দেখুন আমাদের ঠেচার জন্য মশলা কিন্তু রেডি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে লবণ দিলাম। লবণটা দিয়ে একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। ঠেচার মশলা আমাদের রেডি। এবারে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু যখন আমি খোসা সমেত সেদ্ধ করেছিলাম সেই সময় কিন্তু লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম। লবণ দিয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে আলুর মধ্যে লবণটাও ঢুকে যায় এবং স্বাদটাও ভালো হয়। সবসময় আলু সেদ্ধ করবার সময় লবণ দিয়ে আলু সেদ্ধ করবেন, দেখবেন স্বাদ বেশি ভালো হবে। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট না করে আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তবে অনেক সময় দেখা যায় যে হাত দিয়ে ম্যাশ করে নিলে বড় বড় টুকরো থেকে যায়, তাই যাতে কোনো রকম বড় টুকরো না থেকে যায় সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এরপরে ঠেচার যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ আর দিচ্ছি না, আলু সেদ্ধর সময়তেও তো লবণ দিয়ে আলুটা সেদ্ধ করেছি, তাই আলুর মধ্যে লবণ ভাব হয়েই গেছে। আর ঠেচার মশলার মধ্যেও অলরেডি লবণ দিয়ে দিয়েছি, তাই আর আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মাখা হয়ে গেলে সাইডে সরিয়ে রাখলাম। অপরদিকে আটাও কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এর থেকে আমি বড় বড় করে লেচি কেটে দেব। যে কোনো পুরভরা পরোটার জন্য লেচির সাইজ একটু বড় করে কাটতে হয়। লেচির সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে, মানে রুটির সাইজে যদি লেচি কাটেন তাহলে ভেতরে পুর ভরতে সমস্যা হয় আর
পুর ভরার পর যখন বেলা হয় তখন সেগুলো কিন্তু ফেটে যায়, পুরটা ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। দেখুন আমি লেচিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। লেচি কাটা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে পুর ভরে নেব। আর পুর ভরবার জন্য অবশ্যই একটু গুঁড়ো আটার ব্যবহার করব, কোনো রকম ময়দার ব্যবহার কিন্তু করছি না। গুঁড়ো আটা হাতের মধ্যে নিয়ে গোল একটা বাটির শেপ দিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে দিদি এই পরোটাটা ময়দা দিয়ে কি করা যাবে? আমি বলবো ময়দা দিয়ে না করে যে কোনো পরোটা আপনারা যদি আটা দিয়ে করেন দেখবেন স্বাদ কিন্তু বেশি ভালো হবে। ময়দা দিয়েও করা যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ময়দার থেকে আটাটা অনেক বেশি স্বাস্থ্যকর। গোল বাটির শেপ দিয়ে নেওয়ার পর তার মধ্যে একটু গুঁড়ো আটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 2-4 চামচ পরিমাণে আলুর পুর দিয়ে দিলাম। আলুর পুর দেওয়ার পর তার উপরেও একটু গুঁড়ো আটা ছড়িয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। মুখটা যদি ঠিক মতন বন্ধ না করা হয় তাহলে বেলার সময় মুখের এই জায়গা থেকে পরোটাটা ফেটে যাবে আর পুর বাইরে বেরিয়ে আসতে পারে। তাই দেখুন আমি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিলাম। প্রত্যেকটা লেচির মধ্যে এরকম ভাবে আমি আলুর পুর ভরে নিলাম। এবারে একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু গুঁড়ো আটা নিয়ে নিলাম। গুঁড়ো আটা নিয়ে তারপরে হালকা হাতে চাপ দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। খুব বেশি জোরে চাপ দিয়ে কিন্তু কখনোই পরোটা বেলবেন না। বেশি জোরে চাপ দিয়ে যদি পরোটা বেলা হয় তাহলে আবার পরোটা ফেটে যেতে পারে। যাই হোক, আমার প্রথম পরোটা বেলা হয়ে গেছে। অপরদিকে তাওয়াটাও গরম করে নিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে প্রথমে আমি পরোটাটা সেঁকে নিচ্ছি। দুপিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা যারা ঘি অপছন্দ করেন তারা ঘিয়ের বদলে অবশ্যই সাদা তেলের ব্যবহার করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দেব। আর যেহেতু আমরা পুর ভরার আগে এবং পরে গুঁড়ো আটার ব্যবহার করেছি, তাই এই পরোটাগুলো কিন্তু ভীষণ সুন্দর গোল বলের মতন ফুলে উঠবে। দেখুন ধীরে ধীরে পরোটা ফুলতে শুরু করেছে। এইরকম ফুলকো ফুলকো পরোটা খেতে কার না ভালো লাগে। যাই হোক, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকম ভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। টক দইয়ের সাথে আমি এই পরোটাটা সার্ভ করব। আপনারা চাইলে টক দই বা কোনো রকম চাটনি বা আচারের সাথেও অবশ্যই খেতে পারেন। তবে আমার মতে আচার বা চাটনি দিয়ে না খেয়ে আপনারা যদি টক দই দিয়ে খান তাহলে দেখবেন সেটা বেশি ভালো লাগবে। আমাদের ঠেচা আলুর পরোটা কিন্তু একদম তৈরি। গরম গরম এই পরোটাটা এবার সার্ভ করলাম। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।